হারাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম বানাইছে। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হইল মুশরিকদের আবাসস্থল, তাদের স্থায়ী ঠিকানা। যারা মুশরিক বা শিরিক করে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন মুশরিক যারা শিরিক যারা করবে তারা হইল জালেম। আমরা মনে করি কেউ কাউকে অত্যাচার করলে জালেম, না না, জালেমের সংজ্ঞা এটা ঠিক আছে, কিন্তু যারা গুনাহ করে তারাও জালেম, যারা শিরিক করে তারাও বড় জালেম, যারা গালি দেয় তারাও জালেম, যারা কবিরা গুনাহ করে তারা জালেম। এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে তারা হইল জালেম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের মাঠে, হাশরের মাঠে যারা শিরিক করবে এমন জালেমগণ কোনদিন ওই দিন সহযোগিতাকারী হিসাবে আর কাউকে পাবে না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ তাআলা বলেন ও রাসূল আপনার উপরে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, আপনি যদি শিরিক করেন ফাকাদ হারামাল্লাহ, আপনি যদি শিরিক করেন ফাকাদ হাবিতা আমালুহু, আপনার আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। লায়াহবাতান্না আমালুকা, আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার নবীকেও বলেন ও নবী আপনি যদি শিরিক করেন আপনার ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানা দিলাম, শিরিক করলে ইবাদতগুলো একেবারে ভস্ম হয়ে যায়, ইবাদতগুলো একেবারে জ্বলে যায়। লাকড়ির মধ্যে যেমন আগুন জ্বালাইলে লাকড়িটা একেবারে ভস্ম হয়ে যায়, একেবারে যেমন পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কেউ যদি শিরিক করে পাশাপাশি যদি আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, যাকাত দেয়, শিরিক করার কারণে তার আমলনামাগুলো লাকড়ির মতো আগুনে ধাউ ধাউ করলে যেমন জ্বলে যায়, তার আমলনামাগুলো তেমনি ভাবে জ্বলে পড়ে চার হয়ে যায়। তার আমলনামা কোনো কাজে আসবে না, কারণ শিরিকের মতো এত জঘন্য গুনাহ নাই। হাদিসের মধ্যে আমার নবীজি বলেন আকবারুল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। আমার নবীজি কবিরা গুনাহের যত প্রকার বর্ণনা করছে তার মধ্যে এক নম্বরে যে গুনাহটা আমার নবী বর্ণনা করেছেন সেটি হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আমার নবীজি শবে বরাতের যে হাদিস আমার নবীজি বর্ণনা করছেন ইবনে হিব্বানের হাদিস, আমার নবী বলেন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবের দিকে শবে বরাতের রাতে আল্লাহ পাক মনোযোগী হন, আল্লাহ ক্ষমা করতে চান। এই কারণে ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলার নবী বলেন সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে আল্লাহ ক্ষমা করে দেয়। কাউকে কাউকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আমার নবী বলেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান অথবা 15 তারিখের রাত চলে আসে, এই রাত আমাদের মাঝে কিন্তু সামনের পরের রাতে আসতেছে। নবীজি বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত শবে বরাত যখন আরম্ভ হয়ে যায়, আমার ভাইরা আমাদের তো খবরই নাই, শাবান চলে যাইতেছে আমাদের কোনো খবর নাই, রজব কোন ফাঁক দিয়ে চলে গেল
আমাদের কোনো খবর নেই। এভাবেই জীবন থেকে আমাদের জীবন নামক হায়াতটা একদিন চলে যাবে, কেউ জানবো না, কেউ বুঝবো না। আজরাইল কিন্তু জিজ্ঞাসা করা আসবে না।